আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন, আখিরাতের জীবন। বলেন, দুনিয়ার জীবন না পরকালের জীবন? দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? প্রশ্ন করছি আপনাদেরকে, ইমানি প্রশ্ন, জবাবটা মুনাফিকের মতো নয়, বীর বাহাদুর মুসলমানের মতো দিবেন। বলেন, আমরা সবাই পরকালের জগৎকে বিশ্বাস করি কি করি না? এই দিন যে দিন নয়, পরকাল বলেও যে একটা দিন আমাদের সামনে আসবে, এটা আমরা সবাই বিলিভ করি কি করি না? That means all the Muslims in this world, they all believe there will be a final hour bringing the end to this world's life. There will be a last day, after that there will be no other day. প্রত্যেকটা মুসলিম বিশ্বাস করে এই যে দিনটা আমি দেখতে পাচ্ছি, এই দিনটা দিন নয়। ফেব্রুয়ারি মাসটাই আমার জীবনের শেষ দিন নয়। আমি মরলেও আমার একটা নতুন একটা জীবন, পরকালের জীবন আছে না নাই? আরেকটা দিবস আছে, দিবসটার নাম হচ্ছে কিয়ামত। অনেক যুবক আমার ওয়াজটা বলার আগেই বুঝে যাচ্ছে এটাই প্রমাণ এখানে প্রত্যেকটা যুবক ইসলাম প্রেমিক যুবক বসে আছে, ঠিক কিনা বলা? কিয়ামতের দিবস, পরকালের দিবস, the day of judgment, the day of resurrection, the day of al-qari'ah, mal-qari'ah wa ma adraka mal-qari'ah। এই কিয়ামত কাকে বলে আমি একটা ডেফিনেশন দিচ্ছি যুবক ভাইরা, তোমাদের ক্লাস নিচ্ছি আমি, ইটস লাইক এ ক্লাস। কিয়ামত কাকে বলে? This is the day when Allah will resurrect all the creatures and gather them before Him and call them all to account for their deeds and faith during their life on earth। কিয়ামতের দিনটা হচ্ছে সেই দিন, যেই দিন পুরো মানব জাতিকে আল্লাহ তাআলা এক কাতারে দাঁড় করাবেন এবং সবাইকে ঈমান এবং আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। এটাই হচ্ছে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? This is called the day of Qiyamah। এটাই হচ্ছে কিয়ামতের দিন। এই পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে আপনাকে একটা কল্পনার জগতে আসতে হবে। কল্পনা করবেন, ইমাজিনেশন। কল্পনার জগতে আসতে গেলে মাইন্ডসেট ক্লিয়ার থাকে। আমার কথাগুলো একটু কান দিয়ে না, হৃদয় দিয়ে অনুভব করবেন। আচ্ছা, আপনাদের থানার নাম কি? আপনাদের জেলার নাম কি? টাঙ্গাইল যে এখানে একটা বিশ্ব রোড আছে, সবাই চেনেন তো আপনারা নাকি? এটা হচ্ছে করতিপাড়া। আমি কিন্তু এই ফোন অফ করো, টার্ন অফ ইউর ফোন রাইট নাও, করো, অফ করো। আশ্চর্য কথাবার্তা, ফোন রেখে দিয়েছে সাইলেন্ট করা বাদ দিয়ে। এতগুলো মানুষ কথা শুনতেছে। খবরদার, হয় ফোন সাইলেন্ট করো বা একদম এরোপ্লেন মোড করে দাও, কোনো কল আসবে না। 1 ঘন্টা কলিজার থেকে আজকে আমরা আওয়াজ শুনবো, ঠিক কিনা বলো যুবক ভাই? কোনো ডিস্টার্ব হবে না। নো ওয়ান ইজ অ্যালাউড টু মেক ডিস্টারবেন্স, প্লিজ। কোনো ডিস্টার্ব করবেন না। কল্পনা, আমি একটু স্লোলি কথা বলছি, আপনারা ফিল করতে পারবেন। করতিপাড়ার আপনি একজন বাসিন্দা, আপনি একজন স্কুলের ছাত্র, অথবা আপনি একজন কলেজের ছাত্র, অথবা আপনি একজন ইউনিভার্সিটির ছাত্র, অথবা আপনি একজন প্রফেশনালি বিজনেস ম্যাগনেট, অথবা আপনি একজন টিচার, অথবা আপনি একজন প্রতিদিন কাজ করে খায় একজন কৃষক মানুষ। ইউ আর ভেরি নর্মাল এন্ড সিম্পল ম্যান। খুবই সাধারণ একজন মানুষ। আপনি যাচ্ছেন আপনার স্কুলে, কলেজে, অথবা আপনার কাজে করতিপাড়ার এই রাস্তা দিয়ে। আপনি আছেন সিএনজিতে অথবা বাইকে, অথবা আপনি আছেন ভ্যানে অথবা রিক্সায়। যখনই আপনি বিশ্ব রোডে উঠবেন, টাঙ্গাইল বিশ্ব রোড, গাড়িটা এদিকে তাকান, লুক এট মাই হ্যান্ড। গাড়ি যাচ্ছে আপনার 20-এ অথবা 15-তে। আর ঠিক টাঙ্গাইল বিশ্ব রোডের অপোজিট সাইড থেকে, ব্যাক সাইড থেকে একটা ট্রাক আসছে, তার স্পিড হচ্ছে 120। কম স্পিড না বেশি স্পিড? আপনি কিন্তু হালকা করে উঠতেছেন, বিশ্ব রোডে উঠে আপনি টার্নিং পয়েন্টে বামে যাবেন। আপনার গাড়ি কিন্তু 20-এ আছে, স্লোলি আপনি উঠতেছেন। আর গাড়ি যখনই আপনি উঠিয়েছেন, 120 স্পিডে একটা ট্রাক পেছন থেকে এসে এমন একটা আঘাত করেছে, আপনার সিএনজি, আপনার বাইক, আপনার রিক্সা, ভ্যান
40 গজ দূরে গিয়ে পড়েছে। এমন উড়ে গিয়েছে আপনার মাথা, পিচ, রাস্তার যে পিচ ওখানে গিয়ে মাথা এমনি বাড়ি খাইছে। এত জোরে আঘাত, পুরো মাথা ফেটে রক্ত বের হচ্ছে, দেহের রক্তগুলো বাহিরে গড়িয়ে গড়িয়ে পড়ছে। আপনি সেন্সলেস, ইউ আর জাস্ট সেন্সলেস, ইউ ডোন্ট হ্যাভ স্ট্রেংথ টু টক উইথ এনিওয়ান। কোনো শক্তি নাই। রাস্তার সব মানুষ দৌড়ে 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 আসছে, আরে বাঁচাও, and take him to the hospital, নিয়ে যাও হসপিটাল ওকে। সবাই নিয়ে আপনাকে হসপিটাল নিয়ে আসছে, আপনি কিন্তু সেন্সলেস। কোনো জ্ঞান নাই আপনার, যুবক ভাইরা, মুরব্বী আব্বা মায়েরা বোনেরা, কোনো জ্ঞান নাই। হঠাৎ করে you have just opened your eyes, চোখ খুলেছেন, চোখ খুলে দেখছেন চতুর্পাশে 4 দেয়াল, দেয়ালের রং হচ্ছে সাদা, জানালায় কিছু পর্দা দেওয়া আছে, পর্দার রং সাদা, উপরে ফ্যান ঘুরছে, ফ্যানটাও সাদা, সব সাদা। এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। আপনি ভাবছেন যে আমি কই আসলাম, এটা কোথায় আমি? দেখলেন যে আপনি আছেন আইসিইউতে। আইসিইউ মানে হচ্ছে দ্য লাস্ট স্টেজ অফ লাইফ। জীবনে মানুষের যখন বাঁচার কোনো আশঙ্কা থাকে না, তখন মানুষকে আইসিইউতে নিয়ে লাস্ট ট্রাই করা হয়। চোখ খুলেই ভাবছেন, ছি 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 ছি, পুরো যৌবনটা কি করলাম, পর্নোগ্রাফি দেখলাম, প্রেম করে শেষ করে দিলাম, সারাটা জীবন গেম খেললাম, এই জীবনে আমি কি করলাম? আবার আপনি স্মরণ করছেন, না না, কিছু ভালো কাজ তো করেছি। ওই যে করতিপাড়ায় মাহফিল হয়েছিল, আমি গিয়েছিলাম, কোরআন ভিত্তিক কথা শুনেছিলাম, ভালো কথাও স্মরণ করছেন, খারাপ কাজও স্মরণ করছেন। ইন দ্য মিন টাইম আসমান থেকে ফেরেশতা আপনার সামনে নেমে আসছে। যদি আপনি নামাজি হন, আপনার মৃত্যু হবে একরকম, যদি বেনামাজি হন, মৃত্যু হবে আর এক রকম। ধাপগুলো বুঝে বুঝে ট্রাই করবেন বোঝার জন্য। যখনই মালাকুল মউত আপনার সামনে দাঁড়াবে, if you are the man who perform the salah in every single day, যদি আপনি এমন কোন যুবক হন যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা কেমন হবে যুবক ভাইরা ভালো করে বুঝবেন। মালাকুল মউতের চেহারা হবে একজন যুবকের মতো, তার ড্রেস হবে সাদা, তার চেহারা এতটা নূর হবে, নামাজি বান্দা তাকে দেখার সঙ্গে সঙ্গে তার চেহারা একটা মুচকি হাসি বের হয়ে যাবে। করবেন না আপনারা? আমার বাক্যগুলো ফিল করবেন। নামাজি বান্দার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, সাদা ধবধবে যুবকের বেশে। আপনাকে একটা বাক্য বলবে আরবিতে। I'm trying to quote that sentence. يا أيتها النفس المطمئنة اخرجي إلى مغفرة الله ورضوانه. Hey প্রশান্ত আত্মা, you have nothing to be worried, لا تحزن, টেনশন করো না, বের হয়ে আসো কোন দিকে? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে। সুবহানাল্লাহ, নাই আপনাদের? নামাজি বান্দার রুহুটা বলার সাথে সাথে স্মুথলি বের হয়ে আসবে। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। এদিকে তাকান, এটা আমার হাতে কি? এই সাউন্ডে তো আমি খুশি হইতে পারলাম না। এটা কি? আবার বলেন, এটা কি? আপনি যদি নামাজি বান্দা হন, বলুন জীবন ভাইরা, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় আপনার জন্য মালাকুল মউত নিয়ে আসবে। যখন আপনার সোল, আপনার রূহ, আপনার আত্মা বের হবে, মালাকুল মউত সুন্দর করে রেশমি রুমালে জড়িয়ে আপনার রূহকে নিয়ে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন, বেনামাজি বান্দার মরণটা কতটা ভয়ঙ্কর। আমি বলতে গেলে কষ্ট লাগে আমার এই জন্য, বিকজ ম্যাক্সিমাম ইয়াং পিপল রাত 3টা 4টা পর্যন্ত প্রেম করে, পাবজি ফ্রি ফায়ার খেলে, টিকটক চালিয়ে তারা ঘুমায়। এত আস্তে ঠিক বললেন কেন আপনারা? কথা ঠিক আছে যুবক ভাই? নামাজ যে কবে ফজরটা জামাতে পড়েছে, he hasn't any idea about it. He cannot say that আমি কবে পড়েছি, ওর ধারণাই নাই। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, আমার পাশে আলেম বসে আছেন, আমি কোনো ইনঅথেন্টিক কথা বলছি অথবা আমি কোনো ডুপ্লিকেট কথা বলতে আসি নাই। আমি যা বলবো
উইথ ডিউ রেসপেক্ট বলবো, অ্যান্ড ফ্রম মাই হার্ট বলবো, উইথ ইমোশনস। আমার আবেগ আছে, আমি আমার সম্পূর্ণ আবেগটা দিয়ে কথা বলছি। জাস্ট ট্রাই টু ফিল ইট। অনুভব করেন আমার কথাগুলো। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, তার পা থাকবে জমিনে, আর হেড আকাশ থাকবে, মাথা থাকবে আকাশ বরাবর, লম্বা চেহারা, তার দেহের রং হবে নীল, তার গায়ের পোশাক হবে ব্ল্যাক, নীলাভ বর্ণের চেহারা, কালো রঙের পোশাক, তার চেহারা এতটা কুৎসিত হবে। বেনামাজি মেয়ে, বেনামাজি মা, বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী যখন মালাকুল মউতকে দেখবে, তার দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে, চিৎকার দিবে একটা সে। But no one will able to hear that sound. No one will able to be hear that. কেউ শুনতে সক্ষম হবে না। সে চিৎকার করবে। আমাকে মাঝে মাঝে বোবা জিন ধরে, অনেককে হয়তো বা ধরে। বোবা জিন ধরলে দেখবেন যতই আপনি নয়েজ ক্রিয়েট করেন, যতই চিৎকার দেন না কেন, আপনার চিৎকার কিন্তু কেউ শুনতে পায় না। কথা ঠিক কিনা বলছেন? কেউ শুনতে পাবে না আপনার চিৎকার। মাঝে মাঝে দেখবেন মেডিকেল অনেক মানুষ মারা যায়, এটা আমি আমার নিজের চোখে দেখেছি। এই ঠোঁটের ডান পাশ দিয়ে বা বাম পাশ দিয়ে দেখবেন মৃত্যুর সময় অনেকের সাদা সাদা ফেনা বের হয়। মাঝে মাঝে এটা হয়, সামটাইমস ইট হ্যাপেন্স। এই পাশ দিয়ে দেখবেন সাদা সাদা ফেনা বের হয় এবং কেমন যেন সে কাঁপতে থাকে, চোখগুলো উল্টে যায়। একটা কারণ হচ্ছে মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা। বেনামাজি সুদখোর কখনো বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলেন? তার এই ডান পাশ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যায়। মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, তোর রূহ নিয়ে বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়। কাম আউট, বের হ। সে বের হতে চাইবে না। একবার পেছনে, ডানে, বামে ছুটাছুটি করে পালাতে চাইবে। ইন দ্য মিন টাইম মালাকুল মউত বলবে, যাচ্ছিস কোথায়, পালাচ্ছিস কোথায়? এটা বলে মালাকুল মউত এদিকে দেখেন, তার বাম হাতে for after that you must have to believe in day of judgment. যদি আপনি পরকালে বিশ্বাস করেন, তাহলে আপনাকে হিসাব দিবসে বিশ্বাস করতে হবে। যা করেছেন এই দুনিয়ার জগতে, যাররা যাররা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it. যাররা যাররা শস্য পরিমাণ ভালো কাজ হোক, খারাপ কাজ হোক, সবকিছুকে আমলনামায় ওজন দিবে একজন। জবান করে বলে তিনি কে? You have to believe in day of judgment. Number 3, যদি আপনি পরকালকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে দুইটা বিষয় বিশ্বাস রাখতে হবে। পরকালে মানুষের গ্রুপ হবে দুইটা, এক হবে জান্নাতি, বুঝলে জবাব দেন না কেন? এক হবে জান্নাতি, আর এক হবে জান্নাতীরা হবে বামপন্থী না ডানপন্থী, আর জাহান্নামীরা হবে ডানপন্থী না বামপন্থী। আমরা কি হতে চাই? আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আর সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। আচ্ছা বলেন তো যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বা জানরা, আমাদের অনেকের বাবা মারা গেছে, অনেকের মা মারা গেছে, অনেকের দাদা, আমার দাদা মারা গেছে বহু আগে, আমার দাদাকে আমি দেখিই নাই, আমার জন্মের আগে আমার দাদা মারা গিয়েছে। আচ্ছা পৃথিবীর কোথাও কি এমন কখনো হয়েছে যে দাদা মরে গিয়েছিল, কবর থেকে আবার উঠে আসছে? ইয়েস নাকি নো? আপনার আব্বা অনেক বছর আগে মারা গিয়েছে, কখনো কি এরকম পৃথিবীর কোথাও হয়েছে যে কবর থেকে বাবা উঠে চলে আসছে? হয়েছে হয়েছে হয়েছে। কাফেররা এটাই বলে, কাফেররা বলে আনসিন ইজ নাথিং, जो हम देखते नहीं है उसे हम मानते भी नहीं है। এটা পৃথিবীর সবচাইতে ফালতু লজিকলেস কথা, ঠিক কি না বলো যুবক ভাই? আচ্ছা আমি যদি বলি আই এম ফিলিং সো হেডেক, খুব মাথায় ব্যথা, যদি বলেন যে হুজুর আপনার মাথায় ব্যথা কোথায় দেখান, আপনি আমি দেখাতে পারি। আচ্ছা বললাম যে আমার পেটে প্রচন্ড ব্যথা, পেট ব্যথায় মরে গেলাম, যদি আপনি কোন না না ওয়াজ বাদ দাও, না আগে পেটে ব্যথা দেখান নিয়ে, আপনি দেখাইতে পারবো আমি?
যা দেখেন না তা বিশ্বাস করেন না, যদি এই স্লোগান হয় তাহলে কোন নাস্তিকের মাথা ব্যথার ওষুধ দেওয়া যাবে না, কোন নাস্তিককে পেটের ব্যথার ওষুধ দেওয়া যাবে না। ঠিক কিনা বলো যুবক ভাই? আমার কথাগুলো কিন্তু কোরআন থেকে আমি এখন বলছি, আয়াত ভিত্তিক, কেউ ডান বাম হবেন না। আগেই বলেছি ডান বাম হবেন না, পুরো পরিবেশ শান্ত। এটাই হচ্ছে টাঙ্গাইলের মাটি, পুরোটাই হচ্ছে ইসলামের ঘাঁটি। পরিবেশ দেখেন, রাত বেজে গিয়েছে 12:45, লোকের মাঝে চেহারাতে বিন্দু পরিমাণ কোনো বিরক্তির ছাপ নাই। ঠিক কিনা যুবক ভাই? তো বক্তা যে বসে সে তো ওয়াজ করতে শান্তি পাবে এইভাবে, এটাই তো পরিবেশ। এই পরিবেশ থাকলে পুরো দেশে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলো যুবক ভাই? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার যুবক ভাইরা। নাস্তিকরা বলে وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون। তারা প্রশ্ন করছে আমাদেরকে নাস্তিকরা, তারা বলছে যখন আমাদের আব্বা আম্মা সকলেই মরে ভূত হয়ে গিয়েছে, আমরাও মরে ভূত হয়ে যাব, এটা কেমন করে সম্ভব যে আমরা আবার জীবিত হয়ে যাব? How come it possible? Is this really possible? When we and our father is reduced to dust, is this really possible that Allah will resurrect us again? মরে ভূত হয়ে যাব, দেহের চামড়া গোস্ত মাটির সঙ্গে মিশে যাবে, আবার জীবিত কেমন করে হব? Allah has answered of that question. আল্লাহ উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলছেন নবী বলে দেন, যে আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছে সেই আল্লাহই মরণ দিয়েছে, আবার যে আল্লাহ মরণ দিয়েছে সেই আল্লাহ আবার চাইলে সেই জীবনটা ফিরাই দিতে পারে কি পারে না? শুনি নাই, পারে কি পারে না? Allah will causes you to live again, Allah will causes you to die again, and Allah will resurrect all the creatures. Yajma'ukum ila yawmil qiyamah la rayba fi, and there is no doubt in it, walakinna akthara an-nas la ya'lamun, and most of the people don't know that. আল্লাহ সবাইকে আবার জীবিত করবেন, আবার এক প্রান্তে দাঁড় করাবেন। এই সব ক্ষমতা কার হাতে? তাহলে আপনি পরকালকে বিশ্বাস করলে আপনাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার বিষয়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। তিনটা যে বলবো এই মাঝেরটা সবচেয়ে দামি সাবজেক্ট। আচ্ছা, আজকালকার মেয়েরা প্রেম করেন? কি বলতেছি না, এটা করো না, এরকম মেয়ে বাংলাদেশি নাই ভাই, দূর। ভয় পাওয়া কেন বলতে? কি মারবে কেউ তোমারে ধরে? বলো আছে না নাই? আর তোমরা সব ভুয়া তুলসী পাতা, কনফার্ম জান্নাতি। তাই মেয়েরা অবস্থা খুবই খারাপ। আমি এদেরকে মিন করছি না, এখানে সব মেয়েরা। আই হোপ দ্যাট এভরিওয়ান ইজ গুড, এভরিওয়ান হ্যাজ গুড পার্সোনালিটি। বাট আজকালকার কিছু মেয়েরা দেখবেন 6 থেকেই প্রেম, 6 এর মেয়ে ও 7-এ পড়ো, না কেমনে টিপলে এখন দুধ বেরোবে, ও টিকটক করে। জাতি গেছে কোথায় যুবক ভাইরা? ঠিক কিনা বলো? আজীব কথাবার্তা। আমি সেদিন একটা ভিডিও আমাকে কিন্তু লিঙ্ক পাঠাইছে, আপনি একটু ওয়াজে বইলেন, দেখলাম এই টিকটকে তো ভাবে ঢুকা হয় না, টিকটকের কিছু ভিডিও দেখবেন, ফেসবুকে যে রিলস আছে না, মাঝে মাঝে এবার রিলসে ওগুলো ভিডিওগুলো মাঝে মাঝে আসে, তো আমাকে লিঙ্ক পাঠাইছে, একদম ঢুকলাম, দেখলাম ছোট্ট একেবারে ছোট্ট মেয়ে, বয়স কত হবে, 10-11 হবে অথবা 9 ম্যাক্সিমাম। বলছে তুমি আমাকে ছেড়েছো তো কি হয়েছে, আমার জন্য ভালো বেটার অপশন আছে। बोला यार ये मैं कहाँ आ गया और ये लोग कहाँ से आते हैं यार, कौन है? अजीब কথাবার্তা। 10 বছরের মেয়ে যদি এইসব কথা বলে তাহলে বুঝতে হবে এই জাতি ধ্বংসত্বের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। সবকিছুর হিসাব দেওয়া লাগবে যুবক ভাইরা, হিসাব দেওয়া লাগবে। এবার বলেন, কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে, আমল হচ্ছে 100, বাট আপনি যদি জান্নাতে যেতে চান, হুজুর বসে যে হুজুর জবাব দিবেন না, আপনারা জবাব দিবেন, যেতে হলে 100-তে কত নাম্বার লাগবে? রাইট আনসার 100-তে 100 নয়, ইসলাম এতটা কঠিন নয়। 100-তে কত লাগবে? 51। একটা আমল বেড়ে গেলেই আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন সবাই আপনারা। তবে হ্যাঁ, ছোট্ট একটা হাদিস বলছি। একজন বান্দা দাঁড়াবে
যার ওজনটা, এদিকে তাকান, এটা হচ্ছে নেক আমল, এটা হচ্ছে বদ আমল। ফামান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার ডান আমল নামা ভারী হয়ে যাবে, হি উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, সে হবে জান্নাতি। তো তার আমল নামাটা এই দেখেন, এদিকে দেখেন, একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে। ওর চেহারাটা অবস্থা খুবই খারাপ, যে আমি কি আজকে জান্নাতি হব না জাহান্নামী হব। একবার বামটা হালকা হয়, আবার ডানটা ভারী হয়, আবার ডানটা ভারী হয়, এটা হালকা হয়। একবার জান্নাতি আর একবার জাহান্নামী। টেনশনে টেনশন, কাঁপতে থাকবে ভয়। হঠাৎ করে দেখবে যে তার ডান আমল নামাটা হঠাৎ করে দেখবে ভারী হয়ে গেছে। সে বলবে কিরে, এটা ভারী হইল কেমনে, এটা কই থেকে আসলো? তাকে জবাব দেওয়া হবে, এটা তোমার সুন্দর চরিত্র, যা তোমাকে আজকে জাহান্নামী থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। মা মিন শাইইন আযকালু ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল নামাজ নয়, রোজা নয়, যাকাত নয়, হজ নয়। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের দিন সবচেয়ে ভালো আমল, অর্থাৎ চরিত্র যার ভালো হবে, তারটাই সবচেয়ে বেশি ওজন হয়ে যাবে আপনার মিজানের পাল্লায়। সুবহানাল্লাহ বলবেন আপনারা? তো একটু চরিত্রের খবর নেওয়া যায়, মেয়েদেরটা আগে একটু নেই। মেয়েদের চরিত্রের কথা কি বলবো, সব মেয়েই ভালো, আবার কিছু মেয়ে খারাপ। আমি আসিফ, আমি খারাপ হলেই সব হুজুর খারাপ হবে না। একজন মেয়ে বোরকা পরে খারাপ হলে সব মেয়ে খারাপ হবে না। কেউ যদি কালকে কোট টাই প্যান্ট পরে মসজিদে জুতা চুরি করে, তার মানে এটা নয় যে প্রত্যেকটা কোট টাই প্যান্ট পরনেওয়ালা জুতা চোর। কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? একজনকে মেনশন করে সবাইকে দোষী করা মূর্খতা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। তো আমি প্রথম কথা মেয়েদের বলবো, মেয়েদের চরিত্রের অধপতন তখনই ঘটেছে যখন মেয়েরা চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালা মানুষকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করেছে। Now in a days it's just like a trend issue. টাকা থাকলে টাকলা হলো কোনো সমস্যা। এরম শাদি করেই নিচ্ছে, এই করলে কেন বিয়েটা তুমি? এই রিসেন্টলি, আমি মেনশন করবো না নামটা, বাবা বলছে আপনার বাবার চাইতে 8 বছরের বড়, হাউ ক্যান ইউ গেট ম্যারিড উইথ হিম, কেমনে করলেন বিয়েটা? তো বলতেছে যে আই ক্যান ফিল হিম, আমি তাকে ফিল করতে পারি। তাই বললাম আল্লাহু আকবার কে কইল রে, কামাল হে। আর কই কি কয় এখানে আল্লাহু আকবার কর। একদিনকে এই কথা আর এক জায়গায় বললাম, সে কয় সুবহানাল্লাহ। জায়গা বুঝে কথা বলতেন। তো মেয়েটাকে বলছে আপনি টাকলাকে বিয়ে করলেন কেন? তো বলতেছি যে আমি তাকে ফিল করতে পারি। আমি বললাম এটা ফিল না, ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার এন্ড নাথিং এলস। টাকা থাকলে মেয়েরা খালি টাকলা গাঞ্জা খোরকেও কিছু মেয়ে বিয়ে করে ফেলে যুবক ভাই। তবে এখানে এরকম কোনো মেয়ে নাই, এটা আমার একটা বিশ্বাস না। থামো থামো, লেট মি টক, লেট মি হ্যান্ডেল প্লিজ। আমি কথা বলি আগে, তাকবীর দাও সবাই, লিল্লাহি তাকবীর। অতএব যেই মেয়ে চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালার পেছনে ঘোরে, তার আমল নামা চরিত্রের মাধ্যমে কখনো ভারী হতে পারবে না। ঠিক কিনা বলো? একটা হিসাব মেয়েদের নিলাম, আর একটা হিসাব এটা নিয়ে আমি শেষ করতেছি। চরিত্রের হিসাব, বোরকা পড়লেই দিনদার হওয়া কখনোই যায় না। বোরকা পরে দিনদার তখন হবেন যখন আপনার সতীত্ব অন্তর পবিত্র থাকবে। Many of the girls I have seen them in park, দেখছি মাশাআল্লাহ পার্কে বোরকা পরে ধুমাইয়া প্রেম মরণ খাইতেছে, চলতেছে। আর দেখলে মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के आई है यार, इतनी खूबसूरत लड़की, इतनी पर्दा माशाআল্লাহ। আর তোমরা এই যে এতগুলো যুবক যারা এসেছো, বিয়ে করা লাগবে না জীবনে? বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সাবধান হও। বিয়ের সময় মেয়ে আগে যা করুক বাবারে বাবা, বিয়ের সময় যখন পাত্রের সামনে আসবে কিছু বোঝে না, কিছু বোঝে না। তো তুমি যখন বলবা যে রাগটা করছেন নাকি আপনি, না না রাগ করলে আমি বলবো না, কিন্তু বলা যাবে যাবে যাবে। তো যদি কখনো মজার ছলেও বলো যে আচ্ছা মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, একটা প্রশ্ন করা যাবে? বলেন বলেন কি প্রশ্ন? হচ্ছে আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাভ ইউ এভার হ্যাড এ বয়ফ্রেন্ড বিফোর? কোনো বয়ফ্রেন্ড কি ছিল আপনাকে? নাউজুবিল্লাহ, কি বললেন?
আপনি প্রথম, আমাকে কেউ পাত্রী হিসেবে দেখেই নাই। হাই রে আল্লাহ, ছেলে বলবে ইয়ার यही लड़की मुझे चाहिए। যুবক ভাইরা, যে মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায় যে यार मुझे कोई नहीं था, বুঝবা इसके दाल में कुछ काला तो जरूर है। এজন্য বিয়ের সময় খুবই সাবধান। চরিত্রবান মেয়ে যে হবে, সে ফর্সা হোক, কালো হোক, শ্যাম বর্ণ হোক, নট আ বিগ ইস্যু। চরিত্রবান যে হবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক না বলে? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। আর তোমরা মেয়েদের সঙ্গে যে প্রেম, যারা এখানে হয়তো বা থাকতে পারে কিন্তু কেউ শিকার খাবা না, আমি জানি, মেয়েদের কমিটমেন্টে বিশ্বাস করতে যাবা না। মেয়েদের, আমি কাউকে ইনস্টল করছি না, এদের মনোমাইন্ড অলওয়েজ চেঞ্জ হয়। আজকে এর ভালো লাগে, কালকে আরেকজনের ভালো লাগে। এরা অলওয়েজ লুক ফর বেটার কোয়ালিটি, বেটার অপশন। একটা পাইলে আরেকটা গুলি করে মাইরে ফেলে দেয় একবার। সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না। ওই একটা ছোট্ট কথা বলছিলাম সেদিনকে, রাগটা করছে নাকি আপনার সবাই? ওই এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলতেছে যে तुम्हारी और मेरी ब्रेकअप तभी होगी जब मौत होगा। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কোনো ব্রেকআপ হবে না। 3 दिन পরে মেয়ে বলছে তোর সঙ্গে আমার ব্রেকআপ। तो बोलते यार तुमने तो कहा था कि मौत ही हमें जुदा कर सकता है और कुछ भी जुदा नहीं कर सकता। लड़की ने कहा कि मैंने कहा था मौत, किसकी मौत ये मैंने नहीं कहा था, मेरी नानी मर गई है तो इसका ब्रेकअप हो गया। এজন্য মেয়েদের কথার কোনো গ্যারান্টি নাই। তোমার কথা হবে একটা যে সতীত্ববান মেয়ে, যে চরিত্রবান মেয়ে, তাকে আমি আমার স্ত্রী হিসেবে কবুল করবো, ঠিক কিনা বলো? আমি আমার বোনদেরকে বলছি, আমি কাউকে অসম্মান করে কথা বলি নাই, যা বাস্তবতা। আপনারাও জানেন আমার প্রিয় বোনেরা, কিছু মেয়ে টাকার পাগল হয়, এটা মেয়েরাও খুব ভালো করে জানে। ওরা ওদের বান্ধবী দেখলেই বুঝবে যে কিছু মেয়ের কম আছে না নাই, ঠিক কিনা বলো? আল্লাহ কিয়ামতের দিন সবার আমল নামায় চরিত্রকে সবচেয়ে ভারী ওজন করে দিই, পড়া আমিন। আর আমাদের চরিত্র খারাপ কেন হয়ে গিয়েছে? আজকে আমরা নবীর সুন্নাহকে বাদ দিয়ে দাড়িকে ক্লিন শেভ করার মাঝেই স্মার্টনেস খুঁজে বের করেছি। আচ্ছা, আমার চেহারা এটা কি? আপনার কথা বলছেন না কেন? এটা কি? আচ্ছা, আমাকে একটা অনেস্টলি রিভিউ দেন। রিভিউ চাচ্ছি আমি। আমাকে দাড়ি খারাপ লাগছে? আস্তে কেন বললেন? অসুন্দর না সুন্দর? আনস্মার্ট না স্মার্ট? Answer me loudly. Am I looking cat with my beard? Am I looking cat? No. যে দাড়ি রাখে সে বীর পুরুষের সিংহ, সে সিংহ পুরুষ। এইটা ঠিক কিনা বলেন? তোমরা দাড়িটা আজ থেকে দেখে নাও। বলো ইনশাআল্লাহ, বলো 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 বলো। তবে দাড়ি রাখলে একটা সমস্যা হবে, কিছু মেয়ে পছন্দ করতে চাইবে না। ও যে তোমার if someone please try to listen me with full concentration, keep quiet and keep silent. If someone reject you, just only one reason, and that is you have beard. দাড়ির জন্য তোমার যদি কেউ রিজেক্ট করে, don't be rude with them. রাগ করবা না। আম্মা জান, আপনার মেয়ে দাড়ি পছন্দ করে না? না বাবা, দাড়িটা কাটলে ভালো হয়। তো আপনি বলবেন যে ও আচ্ছা তাই। মেয়েকে বলবেন যে আপু, আপনাকে আমি অনেক সম্মান করি, দেখেন আপনি যদি দাড়িওয়ালা যুবক পছন্দ করেন না, আপনার যদি বিটিএস এর হিজড়া লাগবে, আমাদের দ্বারা হবে না। আপনার বিটিএস কি আসলে পুরুষ না হিজড়া, ওইটা আমি ব্যাখ্যা দিলাম না। তবে এতটুকু শিওর থাকো, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, ওর চরিত্রে ভেজাল আছে, ওর রুচিতে সমস্যা আছে। আল্লাহ প্রত্যেকটা যুবক এখানে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। দাড়ি রাখবা। আর আরেকটা বিষয় মাথায় রাখবা, কিয়ামতের দিন দাড়ি রাখলে কবরে যাওয়ার পরে তোমাকে পরিচয় দেওয়া লাগবে না যে আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি। তোমার দাড়ি বলবে এটা তো প্রকৃত পক্ষের মুসলমান ঘরের সন্তান। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে কিয়ামতের দিন সবচেয়ে আমলে ওজনে ভারী হবে একটা জিনিস, এটার নাম কি? এক বাক্যে এটার নাম কি? আল্লাহ সবাইকে চরিত্র সুন্দর করার তৌফিক দান করুন, পড়া আমিন। এবার একটা প্রশ্ন সবার উদ্দেশ্যে, রাত তো বেজে গিয়েছে একটা, আমার ওয়াজ কি আর করা যাবে? যাবে 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 যাবে। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে প্রশ্ন করা হবে কি বিষয়? কে বলতে পারে? নামাজ। রাইট আনসার। সবাই বলে কি নাম কি নাম কি নাম? নামাজ। প্রথম বিষয় হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। মানুষকে সর্বপ্রথম যে বিষয় হিসাব নেওয়া, এটার নামই হচ্ছে নামাজ। আচ্ছা বলেন তো, আমার প্রিয় নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল কি? নামাজ। নবী যেদিন মারা যাবেন,
ঘরের বাহিরে জিব্রাইল আসছে, এসে নক দিয়েছে, ঢুকেই সালাম, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে সালাম। এই সালামটা আমি আপনাকে দেইনি, আরশে আজিম থেকে আল্লাহ আপনাকে সালামটা পাঠিয়েছে, সুবহানাল্লাহ পড়বেন না? এবার জিব্রাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে একজন গেস্ট এসেছে, মেহমান, আপনার কাছে আসতে পারমিশন চাই, নিয়ে আসবো? নবীজি বলছেন, নিয়ে আসো, যাও। গেস্ট আসছে, কি নাম গেস্টের? গেস্ট বলছে, আমার নাম হচ্ছে মালাকুল মউত। আল্লাহু আকবার। তো বলছে, মালাকুল মউত, তুমি কি কাজে আসছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ তো একটাই, আমি মানুষের রূহ কবজ করি, আপনার তো আমি কবজ করবার জন্য এসেছি, বাট একটা কথা মিস হয়ে গিয়েছে আমার। মালাকুল মউত ঢুকেই নবীর শিওরের ডান পাশে দাঁড়িয়ে আগেই নবীকে সম্মানের সাথে একটা সালাম পেশ করেছে। এই হাদিসে সুবহানাল্লাহ আসতে পড়লে আমি ওয়াজ করতে পারবো না, জোরে পড়ে সুবহানাল্লাহ। আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক মানুষের রূহ কবজ করেছে, অনেক নবীর রূহ, ফ্রম অ্যাডাম টু ঈসা, যতগুলো নবীর মাঝে ছিল সবার রূহ আমি একা কবজ করেছি, বাট ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি প্রথম মানুষ যার শিওরে দাঁড়িয়ে আমি প্রথমেই সালাম পেশ করেছি, সুবহানাল্লাহ পড়বেন না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে একটা কথা। আল্লাহ বলছে, এই মালাকুল মউত, এইদিকে। বলছে, তুই যখন নবীর কাছে যাবি, নবীকে বলবি, নবী হে, আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি থাকতে চান রেখে যাব, যদি না থাকতে চান তাহলে নিয়ে যাব। মৃত্যু পারমিশন চাচ্ছে। আপনার সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিলের নাম টাঙ্গাইলে ভাইরা শুনছেন সবাই আপনারা? বিশাল বড় আলেম, বিখ্যাত স্কলার, দেখবেন যে সাদা সাদা পাগড়ি পরে। উনি একটা বাক্য উর্দুতে বলেছেন এই হাদিসের ক্ষেত্রে, আমি জাস্ট কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট টু বাংলা ইনশাআল্লাহ। উনি বললেন, এই ক্ষেত্রে যখন মৃত্যু পারমিশন চাচ্ছে, উনি বললেন একটা কথা, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं? অর্থ আপনারা বুঝে গেছেন আমি জানি, তাও আমি ট্রান্সলেট করছি। উনি বললেন, যেই নবীর কাছে মালাকুল মউত পারমিশন চায়, মে আই কাম ইন অর নট, নবী হ্যাঁ আমি কি আপনার কাছে রূহ কবজ করতে আসবো কি আসবো না, আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি ভালোবাসবো? আমার নবী হচ্ছে আমার আদর্শের জায়গা। এবার নবীজি জিব্রাইলকে বলছে, জিব্রাইল তুমি কি বলছো, আমি কি যাবো নাকি যাবো না? আমার ফেস দেখেন, এক্সপ্রেশন, ফলো মাই ফেশিয়াল এক্সপ্রেশন। জিব্রাইল যাবো? জিব্রাইলের মাথা নিচের দিকে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো অধিকার নেই কিছু বলার, তবে আমি এতটুকুই বলবো যে আল্লাহ আপনাকে একটা বার দিদার দেওয়ার জন্য, আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য আরশে আজিমে অপেক্ষায় আছে, আপনি গেলেই ভালো। তো নবীজি চুপ করে শুনলেন কথাটা, চিৎকার দিয়ে বলেন, আইনা আয়েশা, আমার একমাত্র কুমারী বউ আয়েশা কোথায়, এদিকে আসো। আয়েশা দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? বলছে, আচ্ছা তোমাকে যে কয়েক টুকরো স্বর্ণ দিলাম, স্বর্ণ গয়না গুলো কোথায়? আছে নবীজি, রেখে দিয়েছি যত্ন করে। বলছে, প্রত্যেকটা স্বর্ণ এখনই এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। নবীজি, থাক না, রেখে দেই, কাজে দিবে সবার জন্য। বলছে, না না, খবরদার যুবক ভাইরা, এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। উনি বললেন, সব দান করে দাও, আমি আসছিও খালি হাতে, যখন ফিরে যাব আল্লাহকে বলবো, আল্লাহ এই দেখো আমার হাত, গেছিলাম খালি হাতে, ফিরেও আসছি খালি হাতে। I have nothing, আমার কাছে কিছু নাই। এই যে তোমরা যুবকেরা আসছো, অনেকে অবজেকশন, হুজুর আমার বন্ধু R15, I don't have cycle, আমার তো সাইকেলও নাই। আমার বন্ধু আইফোন 15 Pro Max, আমার কাছে শুধু স্যামসং মোবাইলও নাই, নোকিয়া চালায় আমি। অবজেকশন, কমপ্লেইন, অভিযোগ, নো নো নো। ছোট্ট হাদিস শুনে, দুইটা হাদিস বলবো, একটাতে ছোট্ট কিছু কথা আছে, ব্যাখ্যা দিব না, জাস্ট শুনে রাখেন তর্জমাটা। যারা গরিব তারা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে কিছু অভিমত আছে, আমি এখন ব্যাখ্যা দিতে চাচ্ছি না। 2 নাম্বার হাদিস, এখানে কোন অভিমত নাই, কোনো ইখতিলাফ নাই। নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, নবীর ডান দিকে যতজন থাকবে তার বেশিরভাগ হবে মধ্যবিত্ত এবং গরিব ঘরের সন্তানেরা।
এই যে আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার আম্মা জান যারা বসে আছে, মায়েরা, মেয়েরা, ম্যাক্সিমাম পিপল আই থিঙ্ক উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি। আমরা যে মধ্যবিত্ত পরিবারের সন্তান, কোনো অভিযোগ নাই। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইফ ইউ আর গ্রেটফুল, definitely I will increase your ni'ama whatever you have. যা তোমার আছে শুকরগুজার হও। 10 ভাগ থাকলে আমি আল্লাহ 20 ভাগ বাড়াই দিই। আর না শুকরি করবা, my punishment is hard punishment in this world and the next. আমার শাস্তি এবং পাকড়াও বড় পাকড়াও। অতএব সুখে দুঃখে শুকরিয়া আদায় করব। একজন আওয়াজ দিয়ে বলো তো তিনি কে? সব দান করা শেষ। এবার জিব্রাইল বলছে মালাকুল মউত, এবার তুমি যেতে পারো রূহ কবজ করবার জন্য। যখন এই রূহ কবজ করতে আসবে, নবীজি দুইটা বাক্য রিপিট আফটার রিপিট করলেন। এক, as-salat ya ummati as-salat ya ummati as-salat 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 wa ma malakat aymanukum। আমার উম্মতেরা তোমরা জীবনে যাই করো আর তাই করো, প্রথম কথা নামাজকে তোমরা ছেড়ে দিও না। দুই, তোমাদের যে স্টাফ আছে, কর্মজীবী আছে, চাকরি করে খায়, এদের সঙ্গে কখনো তোমরা খারাপ ব্যবহার করতে চেও না। জীবনের শেষ বাক্য নামাজ। আচ্ছা বলো তো, ইসলামের সবচেয়ে বীর পুরুষ খলিফা, মাশাআল্লাহ, নাম কি বলেন সবাই এক বাক্যে, নাম কি? ওমরে ফারুক। উনি কি শুধুমাত্র একটা দেশের প্রধানমন্ত্রী, না অর্ধ জাহানের প্রধানমন্ত্রী? সবচেয়ে বড় প্রাইম মিনিস্টার। দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে। শেষ হাদিস বলছি, উনি যখন মারা যাবেন তার আগের দিনের কথা। এই ছোট্ট হাদিস বলবো, 3 নাম্বার পয়েন্ট, জাস্ট মেনশন দিব, পুরস্কার দিয়ে দোয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। অগ্নি উপাসক, আগুনের পূজা করে। এসে বলছে, অমর একটা অবজেকশন। কি বলো? বলছে, আমার মালিক প্রত্যেকদিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, আমার দ্বারা দেওয়া খুবই কষ্টকর, তুমি মেহেরবানি করে এটা কমায় দাও। আমার বলছে, তোমার কাজ কি, কি জব করো? বলছে, আমি আই মেক দ্য খানজার, আমি চাকু বানাই। চাকুটা হচ্ছে কেমন? লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, 2 হাত দেখেন। চাকুর ডান পাশেও চাকু, বাম পাশেও চাকু, মাঝখানে হচ্ছে ধারালো একটা হ্যান্ডেল। এটাকে ধরতে হয়, 2 পাশে ছুরি, যাকে মারবে এমনে মারবে, এই মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। তো বলছে, তাই নাকি? তুমি তো অনেক রিচেস্ট, মদিনাতে কেউ এরকম খঞ্জর বানাইতে পারে না, তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম হওয়া দরকার। এটা শুনে সে বলছে, ও ওমর, আচ্ছা, আমি তো মুসলমান নই, তাই সববেলায় তুমি নরম হয়েছো আর আমরা তুমি গরম, তাই না? দাঁড়াও, তোমার সঙ্গে আমার খেলা হবে, কালকে দেখাবো খেলা করে। কথা বলেই বের হয়ে গেছে। ওমরকে হত্যা করবার প্ল্যান করেছে। কেমনে ওমরকে হত্যা করা যায়? সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর চাকু বানিয়েছে। এই চাকুটা হচ্ছে ডান পাশে লম্বা, বাম পাশে লম্বা, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। আর শীতকালে আমরা কি মুড়ি দেই? রাইট, কি মুড়ি দেই ভাইরা? আমি একটু টিস্যু দিয়ে বোঝাই। চাদরটা এদিকে, লুক এট মাই ফেস। চাদরটা আমরা যখন দেই, দেখবেন মাঝে মাঝে মেয়েরা মেকআপ করে না, দেখবেন যে এই বরাবর মেকআপ দেয়। কথা কি ঠিক আছে আমার যুবক ভাইরা? এমনে মেকআপ দেয়, আমার মাও মেকআপ করে, এমনে দেয়। আর উপর থেকে নিয়ে এই ভুরু পর্যন্ত মেকআপ থাকে, দেখবেন জাস্ট চোখটা দেখা যায়। এবার সে যা করেছে সেটা হচ্ছে, এই চাদরটা নিয়ে উপর দিয়ে দিয়েছে, উপর দিয়ে এই কপাল বরাবর, আর এদিক থেকে দিয়ে নাক বরাবর, পুরো ফেস কভারড, ঢাকা, কিচ্ছু দেখা যায় না। এই রূপ নিয়ে, ভেতরে ছুরি নিয়ে ফজরের নামাজ পড়তে আসছে মুনাফিকের ছদ্মবেশ রূপে। এবার যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন নামাজ পড়াবার জন্য, উনি ঢুকে প্রবেশ করে বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। এবার তিনি আল্লাহু আকবার দাঁড়িয়েছে। এবার আমার চেহারা কেউ দেখবেন না, আমার পেটের দিকে তাকান, কারণ এই হাদিসের ভাষাটা বুঝতে হলে আমার এক্সপ্রেশনটা বুঝতে হবে। পেটের দিকে, সবাই পেটের দিকে তাকান। হাত বেঁধেছে, সানা পড়েছে, কিরাত পড়েছে, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। আর পেছনের কাতারে আছে আবু লুলু আল মাজুসি। যখনই ওমর রুকুতে গিয়েছে, ও কিন্তু রুকুতে যায় না। রুকুতে যখন গিয়ে উনি এভাবে স্টে করেছেন, পুরো
জায়গাটা ঝুঁকে গিয়েছে, পেট এই পাশে আছে, এই পাশে আছে। আবু লুলু আল মাজুসি চাদরটাকে হটিয়ে চাকুটা বের করে, এই হচ্ছে, এবার হাত দেখেন, এটা হচ্ছে চাকু, এটা হচ্ছে চাকু, এইভাবে ধরে ওমরের পুরো সামনের পেটের অংশে 1 2 3 তিনটা স্ট্যাব, তিনটা পোচ, ধারালো ছুরি পুঁছে ওমর ফারুকের পেটের ভিতরে রক্ত, নাড়ি, সব রক্ততে পুরো জায়গা লোক হয়ে গেছে। অবাক করা বিষয় কি জানেন, ওমরের মতো রাষ্ট্রপ্রধানের পুরো নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, হাতে গোনা 2-1 সাহাবী বাদকে একটা সাহাবী নামাজ থেকে ছাড়েনি, একজনও ছাড়েনি। 2-1 আসছে কেন? ওমরকে বাঁচাতে হবে, কারণ জান বাঁচানো ফরজ, ছেড়েছে। কিন্তু তার অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আরেকজন সাহাবী সামনের জায়গাতে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। কাকে বলে সাইডে নিয়ে আসছে, ওমর চিৎকার করতে করতে বলছে, কাতালানিয়াল কালব, কাতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি বলেছে। সঙ্গে সঙ্গে সব সাহাবায়ে কেরাম ওদিকে ডক্টর নিয়ে আসছে, ডাক্তাররা আসছে, ওমর অজ্ঞান হয়ে আছে, হালকা মুখ খোলা, তো মুখটা খুলে পানি নিয়ে মুখে পানি দিচ্ছে ওমরকে বাঁচাবার জন্য। পানিটা যাচ্ছে গলা দিয়ে ঢুকে এপার দিয়ে এসে পেট, যেহেতু পুরোটা কাটা, পানিটা এখানে এসে আর হজম হয় না, এই পুরো পেট কাটা পানিগুলো পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। দৃশ্য কি ভয়ঙ্কর দৃশ্য ভাবতেছে, দুধ দিচ্ছে, দুধটা গলা দিয়ে যাচ্ছে, পেট কেটে সব দুধ বের হয়ে যাচ্ছে। ওমর সেন্সলেস, হি হ্যাডন্ট এনি সেন্স, কোনো হুঁশ নাই। জীবনের শেষ মুহূর্তে ওমর ফারুক আমার চোখের দিকে তাকান, চোখটা পরিপূর্ণ খুলতে পারছে, একদম মিটি 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 করে তাকাইছে। আর একজন বলছে, এই এদিকে আসো, এদিকে আসো। এক সাহাবী দৌড় দিয়ে আসছে, ওমর ফারুকের মুখের কাছে কান দিয়েছে, পুরো নারী ভুঁড়ি সব বের হয়ে যাচ্ছে। চাইলে ছেলের কথা, মায়ের কথা, বইয়ের কথা, সম্পত্তির কথা, রাষ্ট্রের কথা বলতে পারতেন। প্রথমে কানে কানে বলছেন, আমি যে অজ্ঞান হয়েছিলাম বিনা হিসেবে যাবে। কেন? আমার উম্মতের মাঝে যারাই হবে ধৈর্যশীল, কিয়ামত তারা তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। একজন জান্নাত দিতে চাইলে জোহর নামাজি তো হওয়া হবেই, ধৈর্যশীল হবা তো ইনশাআল্লাহ, বলো না সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, সামনে তো তোমাদের এক্সাম আসছে, কিছু যুবকের মনে, কি এক্সাম? টেনশন নেই, যাদেরই আছে কাউকে নাম জিজ্ঞেস করছি না, যা হবে দেখা যাবে। মাথায় রাখবা, এই ফলাফল আসল ফলাফল নয়, ফলাফল তো পাওয়া যাবে কবরে যাওয়ার পর। শোনো, আমি আমার কথা বলি, আমি দীর্ঘ 9 বছর পরীক্ষাতে নাম্বার 1 ছিলাম। নাম্বার 1 মানে পুরোটাই নাম্বার 1, এবং পুরো বাংলাদেশ যে এক্সাম হয় সেখানে আমি 10-এ আমার লিস্ট ছিল, পুরো বাংলাদেশের মেধাবীদের। একটা সময় গিয়ে যখন আমি অন্য কাজে মনোযোগ দিলাম, আমি সেকেন্ড হলাম। তো অনেকে বললো আসিফ শেষ, আসিফের সব সুনাম শেষ, আসিফের সব মাকাম শেষ, আসিফের পজিশন শেষ, কেন সেকেন্ড হয়েছে? আমি তখন বলেছিলাম, জীবনে প্রথম হওয়াটাই সবকিছু হতে পারে না। জীবনে অনেক ব্যাক বেঞ্চার আছে। ব্যাক বেঞ্চার মানে বুঝলো তোমার যুবক ভাইরা, বসতো পেছনে, কিন্তু মাস্টার্স কমপ্লিট করার পর সে এত উপরে গেছে যে ক্লাসের নাম্বার 1 টপ লেভেল ছিল, সেও তার কোম্পানি জব করে টাকা কামাচ্ছে, আর সে কোম্পানির মালিক হচ্ছে ব্যাক বেঞ্চার। সো ট্যালেন্ট লাগবে, মেধা লাগবে। জীবনে 1 নাম্বার হওয়াই সবকিছু নয়। বোঝাই তোমাদেরকে, যেহেতু কথা চলে আসছে, সারাটা জীবন এসএসসি, এইচএসসি, মাস্টার্স, অনার্স সব দিন, সারাটা দিন কত গ্রামার পড়লে ইংরেজি। আমি অনেক যুবককে দেখেছি, আমি আসলে ইংরেজি ক্লাস নিতাম রাজশাহীর সরকারি প্রতিষ্ঠান টিডিসিতে, আমি অনেক বিসিএস ক্যাডারকে দেখেছি, আমি কাউকে ইনসাল্ট করছি না, সারা জীবন ইংলিশ গ্রামার পড়েছে, বাট দাঁড়িয়ে যে নিজেকে ইন্ট্রোডিউস করবে কথা বলতে পারছে না ইংরেজিতে। তার মানে কিন্তু যে গতিতে আমরা যাচ্ছি, 1 নাম্বার হতে হবে, 1 নাম্বার হতে হবে না। 1 নাম্বার হওয়ার চাইতে তুমি কোন বিষয়ে যোগ্যতা অর্জন করছো সবচেয়ে বেশি দামি জিনিস, ঠিক কিনা বলো যুবক ভাই? মাথায় রাখবা, পৃথিবীতে 1 নাম্বার হওয়া ইজ নট আ বিগ ইস্যু,
কিয়ামতের দিন যে সফল হবে সেই তো সবচেয়ে বড় সফল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যারা জান্নাতি হবে তাদের মতো সফল আর কেউ কি যুবক ভাইরা হতে পারে? বলো বলো, পারে পারে পারে। আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে পড়ে আমিন। ডান পাশ গেল, বাম পাশে কি ছিল? আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? জাহান্নামটা কেমন হবে কয়েকটা আয়াত ট্রান্সলেশন করে শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, the hellfire will be look like a big boat। এই জাহান্নামটা হবে বিশাল বড় ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return। যারা বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাদের জন্য জাহান্নামকে তৈরি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? লাবিতিনা ফিহা আহকাবা, the people of hellfire they will live in the hellfire for age। জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। খাবার হবে কেমন? কাঁটাযুক্ত খাবার। লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। কোনো খাবার থাকবে না। আর যখন পানির জন্য মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, এক গ্লাস পানি দেওয়া হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই। আর জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে, আল্লাহ says in this ayah, লা তুবকি ওয়ালা তাদা, the fire of hell will not leave them alive nor will it leave them dead। না মারবে না বাঁচাবে। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, না মরবে না বাঁচবে। লাওয়াহাতুল লিল বাশার, জাহান্নামের আগুন যখন স্পর্শ করবে, it will remove the skin from your body। দেহের প্রত্যেকটা চামড়াকে, গোস্তকে একটা ঝলসানিতে খুশিয়ে খুশিয়ে ফেলে দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না সবাই। আল্লাহ আমাদের সবাইকে পরকালের জীবনের জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। সকলে পড়া আমিন। সবাইকে ধন্যবাদ। এবার সবাই একটা কাশি দেন। গলা ক্লিয়ার আছে তো সবার? সবাই একটা চিৎকার দিয়ে বলেন মারহাবা। সকলে পড়েন সুবহানাল্লাহ। কি সাউন্ড দেখেছেন? 1.5 ঘন্টা পরে সাউন্ড স্টিল অ্যাজ ইট ওয়াজ বিফোর। মাশাআল্লাহ। আবার সকলে পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে সকলে পড়েন আল্লাহু আকবার। তাহলে পুরো ওয়াজের সামারি বলছি, জাস্ট আই উইল টেক 2 মিনিটস, নাথিং এলস, জাস্ট 2 মিনিটস। আমাকে একটু মনোযোগ দেন। আজকে পুরো ওয়াজের বিষয় ছিল পরকালের জীবন। কিসের জীবন? দুনিয়ার জীবন। কিসের জীবন? আমি পরকালের জীবনের শুরুতে অনেক কথা বলেছি, আমি টানবো না এখন, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। পরকালের জীবন, the life of hereafter is fundamentally divided into 3 levels। কয় ভাগে? পরকাল জীবনে কয় ভাগে কিন্তু যোগ ভাইরা? এক হচ্ছে you must have to believe in resurrection। তোমাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। এই জীবনটা যে জীবন নয়, আরো একটা জীবন সামনে আছে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? কাফেররা যে বলে যে এটা কেমনে সম্ভব, আল্লাহ বলছে যেই আল্লাহ জীবন দিয়েছে সেই আল্লাহ মরণ দিয়েছে। আর যে আল্লাহ শুরুতে জীবন দিয়েছে তোমাকে, সে আল্লাহ আবারও চাইলে জীবন দিতে পারে কি পারে না। নাম্বার 1 শেষ। নাম্বার 2, বিলিভ ইন জাজমেন্ট। হিসাব দিবসে বিশ্বাস করা। আপনি যা করেছেন, whatever you have done in this দুনিয়া, যা হোক, ছোট বড়, ভালো খারাপ, বড় আমল ছোট আমল, সবকিছু ওজন দিবে কে? আচ্ছা, এবার একটা প্রশ্ন, বুঝলে জবাব দিবেন, না চুপ থাকবেন, আমি উত্তর দিব। কিয়ামতের দিন আমল নামা ভারী হবে একটা আমল দিয়ে। আমলটার নাম সুন্দর চরিত্র। বলেন কি চরিত্র? চরিত্র। আচ্ছা, কিয়ামতের দিন প্রথমে everyone will be asked about is only thing, একটা জিনিস প্রথমে হিসাব দেওয়া হবে, নাম কি? রাইট আনসার। বলেন এটার নাম কি? নামাজ। এক্ষেত্রে 2টা হাদিস মেনশন করেছি জাস্ট টু মেক ইউ রিয়ালাইজ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সালাত। নামাজের গুরুত্ব বোঝাবার সাথে 2টা হাদিস বলেছে। একটা আমাদের প্রিয় নবীজির হাদিস, জীবনের শেষ মুহূর্তে উনি 2টা মেসেজ দিয়েছেন। এক হচ্ছে, বলেন বলেন কি? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার তোমাদের গোলামের সাথে খারাপ ব্যবহার করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমিন। আর 3 নাম্বার বিষয় ছিল যে পরকালে after the day of judgment there will be the 2 group. Number 1, they will enter in the paradise, and number 2,
they will enter in the hellfire. As Allah says in Quran, فَرِيقٌ فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ. And another ayah, Allah says, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. Allah says in this ayah, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their lives. Allah বলছে দুই দল হবে, এক হবে জান্নাতি আর এক হবে জাহান্নামী। আল্লাহ বলছে জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর জাহান্নামটা কেমন হবে? দুই একটা কথা একটু মাথায় রাখবেন। জাহান্নাম হবে, হাত দেখেন, বিশাল লম্বা একটা ঘাটির মতো। কিসের মতো? এখানে মানুষ কারা থাকবে? যারা ছিল বেনামাজি, সুদখোর, ঘুষখোর, যুগের পরে যুগ থাকবে। আল্লাহ সবাইকে এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে হেফাজত করুন। সকলেই মন খুলে পড়া আমিন।